আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে চুরি করবে, পুরুষ চোর এবং নারী চোর, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। যদি সাব্যস্ত হয় আবার একটা লাউ চুরি করছে, এই জন্য কিন্তু হাত কাটা যাবে না। একটা মূল্য আছে। হানাফি ফিকহ অনুযায়ী 10 দিরহামে যদি কোনো কিছু চুরি করে তাহলে তার হাত কাটা যাবে, এবং ওই জিনিসটা সংরক্ষিত অবস্থায় থাকতে হবে। আপনি আপনার সোনার গয়না গেটের কাছে রেখে দিলেন, মানুষ চুরি করলো, এর দ্বারা হাত কাটা যাবে না। আপনি গোপন জায়গায় রেখে দিচ্ছেন, সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে নিয়ে যায় এবং সাক্ষী থাকে, এরপরে হাত কাটা ইসলামী আইন। কিন্তু আমি আপনি হাত কাটতে পারবো। এই হাত কাটার দায়িত্ব হচ্ছে সরকারের, ইসলামী সরকারের। যখন জজ, বিচারপতি যখন রায় দিবে, সাব্যস্ত হয়ে যাবে, এরপরে হাত কাটা হবে। এক্ষেত্রে কোনো ছাড় চলবে না। যত বড় নেতা হোক, নেতার ছেলে মেয়ে চুরি করলেও হাত কাটা হবে। আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছেন। সহিহ বুখারী 3275 নম্বর হাদিস এসেছে যে যখন 8ম হিজরিতে মুসলমানরা মক্কা জয় করে ফেললো, মদিনা থেকে মক্কায় চলে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এই বিজয়ের যাত্রায় একজন নারী কিছু জিনিস চুরি করেছে। তখন তো জানে যে মুসলমানদের আইন হলো চুরি করলে হাত কাটা হবে। তখন সেই গোত্রের, সেই বংশের লোকজন চিন্তিত হয়ে গেল, কি করা যায়, এখন তো হাত কাটা হবে। তখন মুরব্বীরা মিলে, সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উসামা বিন যায়েদের কাছে গেল, যে উসামা, তুমি কোনো কিছু আবদার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনে, তুমি তো আমাদের পক্ষ হয়ে নবীজির কাছে একটু সুপারিশ করো যাতে হাত না কাটা হয়। ফালাম্মা কাল্লামাহু উসামা, যখন উসামা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে সুপারিশ করলেন, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। ক্বালা, তিনি বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর আইন লঙ্ঘনের ব্যাপারে আমাকে সুপারিশ করতেছো? আমি আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করব, আর তুমি এখানে সুপারিশ করতে আসছো? আমি কি আল্লাহর আইন লঙ্ঘন করব? তখন উসামা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছেন, কি করলাম আমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইস্তাগফিরলি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার ভুল হয়ে গেছে। তখন নবীজি সন্ধ্যার সময় কিছু বললেন না। সন্ধ্যার সময় নামাজের পরে তিনি মিম্বরে আরোহণ করলেন, আরোহণ করে আল্লাহর প্রশংসা করে তখন বলতেছেন যে লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদিও মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি এটা চুরি করতো, লা কাতাতু ইয়াদাহু, আমি অবশ্যই তার হাতে কেটে ফেলতাম। আমার মেয়েও যদি চুরি করতো, আমি এক্ষেত্রে কোনো পরোয়া করতাম না, স্বজন প্রীতি দেখাতাম না, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে ফেলতাম। এইটাও ইসলামী আইন। আর বাংলাদেশের আইনে কি অবস্থা? আমাদের মতো যারা দুর্বল শ্রেণীর লোক আছি, আইন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু উচ্চ শ্রেণীর নেতা, ক্ষমতাবান, টাকাওয়ালা লোকদের জন্য আইন সেবা প্রযোজ্য হয় না। আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদিকে যে হামলা করলো, এই ছেলেটা সে চিহ্নিত সন্ত্রাসী। 2024-এ অস্ত্র মামলায় সে ধরা পড়েছে নভেম্বর মাসে, আবার ফেব্রুয়ারিতে সে ছাড়া পেয়ে গেছে, জামিন পেয়ে গেছে। এরপর 17 লাখ টাকার মামলায় সে ধরা পড়ছে, এখান থেকে সে জামিন পেয়ে গেছে। 2টা কঠিন মামলায় জামিন পেয়ে এত বড় সে অকারেন্স ঘটাচ্ছে। এরকম অরহ যদি প্রভাবশালী লোকের ছেলে হয়, তারা ছাপিয়ে যায় আইনের ফাঁক করে, কিন্তু ইসলামী আইনে এগুলোর কোনো সুযোগ নেই।